আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। মৃত্যুর কষ্ট। হজরত হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি বলেন, একদিন হজরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, মৌতের সময় মানুষের এত অধিক কষ্ট হয় যেন শরীরে ৩০০ স্থানে আঘাত করা হচ্ছে। হজরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, তোমরা যদি জিহাদের ময়দানে শাহাদাত লাভ না করো, তবুও ঘরে বসে মৃত্যুবরণ করতে হবে। সে পবিত্র সত্তার শপথ, যার হাতে আমার জান, তলোয়ারের সহস্র আঘাত অপেক্ষা মৃত্যুর কষ্ট আরও ভয়াবহ। হজরত সাদ্দাত ইবনে আউস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, মৃত্যু কষ্ট ইহ পরকালের সব ধরনের কষ্ট হতে অধিক কষ্টদায়ক। যদি কাউকে কাঁচি দ্বারা কাটা হয়, করাত দিয়ে চিরে ফেলা হয়, অথবা পাতিলে আগুন দিয়ে উতরানো হয়, তাতে যা কষ্ট হবে, মৃত্যুকালীন কষ্ট এর চেয়েও ভয়াবহ। যদি কোনো মৃত ব্যক্তি কবর থেকে উঠে মৌতের কষ্টের কথা বর্ণনা করে, তাহলে কোনো আদম সন্তান মুহূর্তের জন্য শান্তির নিঃশ্বাস ফেলতে পারবে না। সুখ নিদ্রা হবে না কারো ক্ষণিকের জন্য। কথিত আছে, হজরত মুসা আলাইহিস সালামকে ইন্তেকালের পর আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করলেন, মৃত্যুকে আপনি কেমন পেলেন? প্রতি উত্তরে তিনি বললেন, মনে হচ্ছিল যেন একটি পাখিকে আগুনে ভুনা করা হচ্ছে, অথচ তার জানও বের হচ্ছে না, আবার উঠতেও সক্ষম হচ্ছে না। আরেক বর্ণনা মতে হজরত মুসা আলাইহিস সালাম বর্ণনা করেন, আমার এরূপ অবস্থা হয়েছিল যেন একটি জীবন্ত বকরির গোশত থেকে চামড়া ছিলে নেওয়া হচ্ছে। কবরের সফরে হজরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু মৃত্যুর সময় খুব কাঁদতে আরম্ভ করলেন। কেউ তাকে বলল, মৃত্যুর মাধ্যমে আপনি প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মিলিত হতে যাচ্ছেন। প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও তার ওফাতের সময় আপনার প্রতি সন্তুষ্ট ছিলেন, তা সত্ত্বেও আপনি কেন কাঁদতেছেন? হজরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি মৃত্যুর জন্য কাঁদছি না, বরং এজন্য কাঁদি যে হজরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আমার ওয়াদা ছিল যেন দুনিয়া দ্বারা আমি একজন মুসাফিরের ন্যায় উপকৃত হই, কিন্তু প্রকৃতপক্ষে আমি সেই প্রতিশ্রুতি রক্ষা করতে পারি নাই। তারপর তিনি তার অর্ধাঙ্গিনীকে বললেন, মস্ক থেকে কিছু পানি ছিটিয়ে দাও, আজ আমার সান্নিধ্যে এমন একটি দল আসছে যারা জিনও নয়, মানুষও নয়। বস্তুত হজরত সালমান রাদিয়াল্লাহু আনহু এর ইন্তেকালের সময় তার সম্পদের মূল্য ছিল 10 দিরহাম। আল্লাহ তাআলার নিকট এর কি হিসাব দেবেন? প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট কিভাবে মুখ দেখাবেন? এই চিন্তায় তিনি মৃত্যুশয্যায় শায়িত হয়ে কাঁদছিলেন। হজরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু মৃত্যুশয্যায় শায়িত হয়ে তিনি বলেন, প্রিয় বস্তু অর্থাৎ মৃত্যু পাওয়ার সময় নিকটবর্তী হয়ে এলে যে অনুতপ্ত হয় সে সফলকাম হতে পারে না। আয় আল্লাহ, তুমি জানো আমি সবসময় দারিদ্রতাকে সম্পদশালী হওয়ার থেকেও অধিক পছন্দ করতাম। অসুস্থ থাকা সুস্থতা অপেক্ষা ছিল বেশি প্রিয়, আর জীবনের চেয়ে মৃত্যুকে আমি বেশি ভালোবাসি। শীঘ্রই তুমি আমাকে তোমার কাছে টেনে নাও, তোমার মাধ্যমেই আমি তোমার সান্নিধ্যে যেতে চাই। এই বলেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সাহাবী হজরত বেলাল রাদিয়াল্লাহু আনহু এর মৃত্যুর সময় ঘনিয়ে এলো। তার স্ত্রী বললেন, আফসোস, আপনি চলে যাচ্ছেন। হজরত বেলাল রাদিয়াল্লাহু আনহু বললেন, আফসোসের কোনো কারণ নেই, এ তো ভারী মজার ব্যাপার। বন্ধুদের সাথে সাক্ষাৎ হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার সাহাবীদের সাথে মিলিত হতে যাচ্ছি। উম্মুল মুমিনিন হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা এর ইন্তেকালের পূর্বে রোগ বৃদ্ধি পেল। তার স্বাস্থ্য সম্পর্কে কেউ জানতে চাইলে তিনি বলতেন, আলহামদুলিল্লাহ ভালো আছি। ওফাতের পূর্বে তিনি ওসিয়ত করেছেন, আমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুজরা মোবারকে দাফন করবে। হজরত ঈসা আলাইহিস সালাম কোথাও যাচ্ছিলেন। তিনি একটি কবর দেখে বললেন, এটা নূহ আলাইহিস সালামের ছেলে শামের কবর। যখন তুফান আসলো সবাই মৃত্যুর কবলে পড়ল। এরপর নূহ আলাইহিস সালামের 3 সন্তান থেকে আবার পৃথিবী আবাদ হয়েছে। 3 সন্তান হলেন শাম, হাম, ইয়াসেফ। আমরা সবাই শামের সন্তান, ইউরোপবাসী ইয়াসেফের সন্তান, সমস্ত আফ্রিকাবাসী হামের সন্তান। হজরত ঈসা আলাইহিস সালামের সাথীরা আরজ করলেন, হে আল্লাহর নবী ঈসা, আপনি তাকে জিন্দা করেন, কেননা আপনি বললে আল্লাহ পাক মৃতকে জিন্দা করে দেন। ঈসা আলাইহিস সালাম হুকুম দিলেন। শাম জিন্দা হয়ে কবর থেকে বের হলেন এবং কিছু কথাবার্তা হলো। ঈসা আলাইহিস সালাম বললেন, যাও কবরে চলে যাও। শাম বললেন, যাব এই শর্তে দ্বিতীয়বার যেন আমার মৃত্যুর কষ্ট না হয়, কেননা মৃত্যুর সময় আমার যে কষ্ট হয়েছিল এর ব্যথা আজও আমার হাড্ডিতে বিদ্যমান। এর জন্য কোনো ব্যথানাশক ঔষধ নেই, তাকওয়া এবং পরহেজগারি ছাড়া এর কোনো উপশম নেই। দেখুন কত বড় প্রমাণ, মৃত্যু আমাদের প্রত্যেক পুরুষ মহিলার ওপর আসবে, অথচ আমাদের কত বড় গাফলতি। এই মৃত্যুর জন্য আমরা কি প্রস্তুতি নিচ্ছি? কবরের সম্বল আমাদের জোগাড় হয়েছে কি? কবর হলো সাপ বিচ্ছুর ঘর, কবর নির্জন আতঙ্কের ঘর, কবর একা থাকার ঘর, কবর পোকামাকড়ের ঘর।
একবার হজরত ঈসা আলাইহিস সালাম এক মহল্লা অতিক্রম করার সময় দেখলেন সব কিছু বরবাদ হয়ে বাড়িঘর ধ্বংস হয়ে মাটির সাথে মিশে গেছে। ঈসা আলাইহিস সালাম বললেন, এদের উপর আল্লাহর আযাব এসেছে, এসব আল্লাহর নাফরমানির দরুনি হয়েছে। ঈসা আলাইহিস সালাম মৃতদের সাথে কথা বলতেন। ঈসা আলাইহিস সালাম আওয়াজ দিলেন, হে বস্তিওয়ালারা। জবাব এলো, আমরা হাজির হে আল্লাহর নবী। ঈসা আলাইহিস সালাম বললেন, তোমাদের কি গুনাহ ছিল? কিভাবে ধ্বংস করা হলো? আওয়াজ এলো, আমাদের দুটি কাজ ছিল, এক দুনিয়ার প্রতি মহব্বত, দ্বিতীয় তাওয়াগীতের সাথে মহব্বত ছিল। ঈসা আলাইহিস সালাম বললেন, তাওয়াগীতের সাথে মহব্বতের উদ্দেশ্য কি? আওয়াজ এলো, নিকৃষ্ট মন্দ প্রকৃতির লোকদের সাথে সুসম্পর্ক ছিল আর নিকৃষ্ট লোকদের সাথে উঠা বসা করতাম। ঈসা আলাইহিস সালাম বললেন, দুনিয়ার মহব্বত দ্বারা উদ্দেশ্য কি? আওয়াজ এলো, আমাদের ভালোবাসা দুনিয়ার সাথে এমন ছিল যেমন মা তার নিজ সন্তানকে ভালোবাসে। যখন আমরা ধন দৌলত হাতে পেতাম খুবই আনন্দিত হতাম, যখন তা হাতছাড়া হয়ে যেত তখন আমরা অস্থির হয়ে যেতাম। হালাল হারাম চিন্তা না করেই কামাই করতাম, জায়েজ নাজায়েজ পরোয়া না করেই সম্পদ ব্যয় করতাম। এর মধ্যেই আমরা ধরাশায়ী হলাম। ঈসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, এরপর তোমাদের সাথে কেমন আচরণ করা হয়েছে? আওয়াজ এলো, রাতে আমরা সবাই ঘরে শুয়েছিলাম, কিন্তু সকাল হলেই দেখি আমরা সবাই হাওয়ারিতে পৌঁছে গেছি। ঈসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, হাওয়ারিয়া কি? আওয়াজ এলো, এটা সিজ্জিন। ঈসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, সিজ্জিন কি? আওয়াজ এলো, হে আল্লাহর নবী, সিজ্জিন এমন এক কয়েদখানা যার এক একটি আঙ্গার জ্বলন্ত কয়লা 7টি দুনিয়ার সমান, এবং আমাদের রূহকে সেখানে দাফন করে দেয়া হয়েছে। ঈসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, তুমি একা কথা বলছো, আর কি কেউ নেই কথা বলার মতো? আওয়াজ এলো, হে আল্লাহর নবী, সবাইকে মুখে আগুনের লাগাম দেয়া হয়েছে, এর জন্য তারা কথা বলতে পারে না, তাদের মুখ বন্ধ। আমার মুখ বন্ধ নাই, লাগামও দেয়া হয় নাই, তাই আমি বলতে পারছি। ঈসা আলাইহিস সালাম বললেন, তুমি কিভাবে বাঁচলে? আওয়াজ এলো, আমি সিজ্জিনের কিনারায় বসা আছি। এ শাস্তি আমাকে এর জন্য দেয়া হয় নাই যে আমি তাদের সাথে থাকতাম ঠিকই, কিন্তু তাদের মতো চলাফেরা করতাম না, কিন্তু তাদের সাথে থাকার কারণে আমাকেও পাকড়াও করা হয়েছে। এখন আমি সিজ্জিনের কিনারায় এমন স্থানে বসা আছি, ঠিক নাই কোন সময় নিচে পড়ে যাই, নাকি আল্লাহ তাআলা অনুগ্রহ করে আমাকে মাফ করে দেন, তা আমি জানি না। মৃত্যু এলান করছে, আমি সেই মৃত্যু অনেক বড় সম্পদওয়ালাকেও কবরে নিয়ে যাই। আমি সেই মৃত্যু যে সন্তান এবং পিতামাতাকে আলাদা করে দেই। আমি সেই মৃত্যু যে ভাই থেকে বোনকে চিরতরে আলাদা করে দেই। আমি সেই মৃত্যু যে বন্ধুকে বন্ধু থেকে পৃথক করে দেই। আমি সেই মৃত্যু যে স্বামী থেকে স্ত্রীকে আলাদা করে দেই। আমি সেই মৃত্যু যে সুখের সংসার ভেঙে তছনছ করে দেই। আমি সেই মৃত্যু যে কবরস্থানকে আবাদ করি। আমি সেই মৃত্যু যে নেককারদের জন্য ফুলের বাগান এবং বদকারদের জন্য কঠিন সাপ বিচ্ছুর কসাইখানা। হুঁশিয়ার, আমার মাঝে প্রস্তুতি নিয়ে এসো। আমি সেই মৃত্যু যে তোমাদের খোঁজি, এবং তোমরা যতই নিরাপত্তা বেষ্টনীর মধ্যে থাকো আমি তোমার জান কবজ করি, এবং কোনো সৃষ্টি আমার কবজ থেকে বাঁচতে পারবে না। প্রিয় বন্ধুরা, দুনিয়ার জীবনে আল্লাহ পাক আমাদের পরীক্ষা নেওয়ার জন্য বানিয়েছেন। এখানে যে আসে সে যাওয়ার অগ্রিম টিকিট নিয়েই আসে। এখানে চিরস্থায়ী বসবাসের জন্য নয়, চাই সে বড় শক্তিশালী বাদশাহ হোক, চাই মালদার হোক, চাই ফকির হোক, মৃত্যু সবারই কপালের লিখন। মৃত্যু যখন আসে তখন দুনিয়ার সব কামাই করা সম্পদ ওয়ারিসদের কাছে পড়ে থাকে। শুধু শূন্য হাতে 3.5 হাত মাটির ঘরে শুয়ে থাকে। যদি হাতে দামি আংটি থাকে তাও খুলে রাখা হয়। হজরত মালিক বিন দিনার রহমতুল্লাহি আলাইহি বলেন, আমি এক কবরস্থান অতিক্রম করছিলাম। আমি কবরবাসীদের উদ্দেশ্যে আওয়াজ দিলাম, কোথায় সম্মানিত ব্যক্তিরা? কোথায় গরিব মিসকিনরা? কোথায় শক্তিশালী বাদশারা? কোথায় তারা যারা নিজেদের সম্পদ, নিজেদের স্বাস্থ্য, নিজেদের শরীর নিয়ে গর্ব করত? মালিক বিন দিনার রহমতুল্লাহি আলাইহি বলেন, কবর থেকে আওয়াজ এলো, কেউ নেই, সব ধ্বংস হয়ে গেছে। কেউ খবর দেওয়ার মতো নেই, সব মরে গেছে এবং কোনো চিহ্ন অবশিষ্ট নেই। হজরত সাইদুনা ইবনে মুতি রাদিয়াল্লাহু আনহু একদিন খুব সুন্দর একটি ঘর দেখলেন। ঘরটি দেখে তিনি খুবই খুশি হলেন। পরক্ষণেই তিনি কাঁদতে শুরু করে বললেন, এ সুন্দর ঘর, আল্লাহর কসম, যদি মৃত্যু না আসতো তাহলে আমি তোমার উপরে অনেক খুশি হতাম। যদি কবরের সংকীর্ণ ঘরে না যেতে হতো তাহলে দুনিয়ার চাকচিক্যময় অবস্থা দেখে আমার নয়ন যুগল শীতল করতাম। এরপর তিনি এতই কাঁদলেন যে কাঁদতে কাঁদতে হেঁচকি এসে গেল। হজরত আবদুল্লাহ ইবনে উবাইদা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মৃত ব্যক্তিকে যখন কবর দেয়া হয় তখন সে কবরে বসে এবং সেসব লোকদের পায়ের আওয়াজ শুনতে পায় যারা তাকে এইমাত্র কবরস্থ করে যাচ্ছে। তখন লাশকে কবর বলে, হে আদম সন্তান, তোর ধ্বংস হোক, তুই দুনিয়াতে আমাকে ভয় করতি না। আমার ভিতরে সংকীর্ণ স্থান
সাপ, বিচ্ছু আর পোকামাকড়কে তুই ভয় করতি না, যার কারণে তুই এ ভয়ঙ্কর আযাব থেকে বাঁচার কোনো প্রস্তুতিও নিয়ে আসতে পারিসনি। ইবনে আবিদ দুনিয়া রহমতুল্লাহি আলাইহি আরও বলেন, যখন চোর এবং জেনাকারীকে কবরে রাখা হয় তখন তার কবরে দুটি সাপ নির্ধারণ করে দেওয়া হয় যে তার গোশত চিবিয়ে চিবিয়ে খায়। বন্ধুগণ, এ ঘটনা তো আমাদের জন্য অনেক বড় নসিহত। আমরা এই 50-60 বছরের সংক্ষিপ্ত জীবনে আখিরাতের প্রস্তুতি না নিয়ে নিজের ওপর এর চেয়ে বড় জুলুম আর কী হতে পারে? দুনিয়ার সামান্য আরামায়েশ ভোগ করার জন্য জান্নাতের মতো নিয়ামত থেকে বঞ্চিত হওয়া। সবচেয়ে বড় কথা হলো, যিনি আমাদের পালনকর্তা সে মহান আল্লাহর নাফরমানি করছি। তা কত বড় অবাধ্যতা! যে ব্যক্তি গুনাহ করে, অন্তরকে খুশি করে আর আল্লাহকে নারাজ করে, সে জানে না সে কত বড় মালিককে নারাজ করছে, যিনি এক মুহূর্তের মধ্যে কত প্রকারের বিপদ চাপিয়ে দিতে পারেন। এজন্য ভাই, মৃত্যুর পূর্বেই মৃত্যুর প্রস্তুতি নিন। আপনার উপর জানাজা পড়ার পূর্বেই নামাজ পড়ুন। একবার ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহির কাছে প্রশ্ন করা হলো, হযরত, আমরা উলামায়ে কেরামের কাছে কবরের আযাব সম্পর্কে শুনি যে মৃত্যুর পর তার গুনাহের জন্য কবরে আযাব হয়। মাঝে মধ্যে এমন হয় যে কোনো কারণবশত কবর থেকে আবার দ্বিতীয়বার লাশ তুলতে হয়। তখন তো কবরের ভিতর কোনো ভয়ঙ্কর জিনিস যেমন সাপ, বিচ্ছু, আগুন কিছুই নজরে আসে না। প্রশ্ন শুনে ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহি কিছুক্ষণ নীরব থাকলেন। চিন্তা ভাবনা করে বললেন, মনে করেন আপনি ঘুমিয়ে আছেন, স্বপ্নে দেখছেন আপনাকে খুন করার জন্য খুনি নাঙ্গা তরবারি হাতে ঘুরছে, সাপ, বিচ্ছু আপনাকে আক্রমণ করছে। বা কখনো স্বপ্নে দেখলেন আগুন লেগেছে, আপনি আগুন থেকে বাঁচতে পালাচ্ছেন, চিৎকার করছেন, কিন্তু আপনার সাথের লোক এ ব্যাপারে কিছুই জানে না যে তার ঘুমন্ত সাথী স্বপ্নে কী দেখছে। মাঝে মধ্যে কেউ ভয়ঙ্কর স্বপ্ন দেখে ভীত সন্ত্রস্ত অবস্থায় ঘুম থেকে জেগে জেগে ওঠে। তখন তার চেহারা ভীতির ছাপ দেখা যায়, চেহারা ফ্যাকাশে হয়ে যায়, শরীর ঘেমে যায়। এ ভাই, এ ঘুম মৃত্যুর ছোট ভাই। কবরের ঘুম তো বড়। কবরে সাপের শাস্তি অবশ্যই হয়। মৃত ব্যক্তি যা অনুভব হয়, যদিও আমাদের চর্মচক্ষু দেখুক বা না দেখুক, মানুষ এবং জিন ব্যতীত সব সৃষ্টি মৃত ব্যক্তির ওপর কবরে যে আযাব হয় তা শুনতে পায়। হযরত বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মুনকার নাকির ফেরেশতার প্রশ্নের জবাবে কাফের যখন উত্তর দেয়, হায় হায় আমি জানি না, তখন আসমান থেকে একজন ঘোষণাকারী আওয়াজ দিয়ে বলেন, এ ব্যক্তি মিথ্যা বলেছে, তার পায়ের নিচে আগুন জ্বালিয়ে দাও, তাকে আগুনের পোশাক পরিয়ে দাও এবং তার জন্য জাহান্নামের একটি দরজা খুলে দাও। তখন জাহান্নামের একটি দরজা খুলে দেওয়া হয়, সেখান দিয়ে জাহান্নামের তাপ ও লু হাওয়া তার কবরে আসতে থাকে। তার কবরকে এমন সংকীর্ণ করে দেওয়া হয় যে তার এক পার্শ্বের পাঁজর অপর পার্শ্বে চলে যায়। অতঃপর তাকে আযাব দেওয়ার জন্য এমন একজন ফেরেশতা নিযুক্ত করা হয় যে চোখে দেখে না, কানে শোনে না, তার নিকট লোহার গুর্জ থাকবে। সেই গুর্জের অবস্থা হলো, তা দ্বারা কোনো পাহাড়ে আঘাত করা হলে পাহাড় মাটির সঙ্গে মিশে যাবে। যখন একবার গুর্জ মারা হয়, তখন মানুষ ও জিন ব্যতীত পৃথিবীর সকল প্রাণী সে আওয়াজ শুনতে পায়। কেবল একবারের আঘাতেই সে মাটিতে পরিণত হয়ে যায়। পুনরায় তার শরীরে রূহ ফিরিয়ে দেয়া হয়। বুখারী ও মুসলিম শরীফের এক রিওয়ায়াতে আছে, গুর্জের আঘাতের কারণে মুর্দা এমন জোরে চিৎকার করে ওঠে যে মানুষ ও জিন ব্যতীত আশেপাশের সকল কিছুই সে চিৎকার শুনতে পায়। বর্ণিত আছে যে এক ব্যক্তি নিজের ঘরে বসে তার ভাইয়ের সাথে ঝগড়া করে বলেছিল, এটা আমার ঘর, এটা আমার ঘর। আল্লাহ তাআলা কুদরতিভাবে ওই ব্যক্তির হেদায়েতের জন্য চমৎকার একটি ঘটনার সূত্রপাত করে দিলেন। সে ঘরের দেয়ালে একটা ইট লাগানো ছিল। এর মধ্য থেকে আওয়াজ এলো, হে আদম সন্তান, ঘরের মালিকানা নিয়ে ঝগড়া করছো? তুমি আমাকে কেন জিজ্ঞাসা করছো না যে আমি কে? দুই ভাই প্রথমে ঘাবড়ে গেল। আচ্ছা বলো তুমি কে? ইট বলতে লাগলো যে আমি এক বাদশার চোখ ছিলাম। সে এক দেশের বাদশা ছিল এবং দুনিয়াতে অনেক আরামায়েশের মধ্যে দিন যাপন করত। যখন তার মৃত্যু হলো, তাকে কবরে দাফন করা হলো আর তাকে পোকামাকড়ে খেয়ে ফেলল এবং সে মাটিতে পরিণত হলো। আমি মাটির সে অংশ যার মধ্যে বাদশার চোখ ছিল। অথচ আজ আমার অবস্থা দেখো যে আমি ইট হয়ে ঘরের দেয়ালে লাগানো আছি। তুমিও একদিন এভাবেই মাটি হয়ে যাবে। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, প্রতিদিন জমিনে কথাগুলোর এলান করে, হে আদম সন্তান, তুমি আমার পিঠে চলছ, কিন্তু একদিন আমার পেটে আসবে। তুমি আমার পিঠে হাসছ, একদিন তুমি আমার পেটে এসে কাঁদবে। আমার পিঠে সম্পদ জমা করছো, একদিন আমার পেটে তোমাকে লজ্জিত হতে হবে। আমার পিঠে তুমি হারাম খাও, কিন্তু একদিন আমার পেটে তোমাকে পোকামাকড়ে খাবে। হযরত ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহি বড় আশ্চর্য এক কথা লিখেছেন, হে বন্ধু, তোমার কি জানা আছে বাজারে কাপড় এসে গেছে যা তোমার কাফন হবে। আমরা তো মৃত্যুকে ভুলে যাই, কিন্তু মৃত্যু আমাদের ভোলে না।
আমাদের জানা নেই কোন সময় আজরাইল এসে আমাদের জান কবজ করে নেবে। এক ব্যক্তি বাজারে ছোট কয়লা নিয়ে গেল বিক্রি করতে। সে এক কামারের কাছে তা বিক্রি করল। কামার কয়লাগুলো জ্বালানোর চেষ্টা করল, কিন্তু কোনো অবস্থায় তা জ্বালানো গেল না। কামার যার কাছ থেকে কয়লা কিনেছিল তাকে অনেক খুঁজে বের করল। কামার লোকটিকে জিজ্ঞাসা করল, ভাই, তুমি কয়লাগুলো কোথা থেকে এনেছো? প্রথমে লোকটি বলতে রাজি হলো না। অনেক অনুরোধের পর বলল, আমি এক কবর থেকে কয়লাগুলো সংগ্রহ করেছি। সে কবরটি খোলা পড়েছিল, আর সে কবরে কঙ্কালের সাথে এই কয়লাগুলো লাগানো ছিল। আমি অনেক চেষ্টা করেও কয়লাগুলো হাড্ডি থেকে আলাদা করতে পারিনি। অবশেষে পাথর দিয়ে হাড্ডি ভেঙে কয়লাগুলো সংগ্রহ করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কবর হলো জান্নাতের বাগিচা অথবা জাহান্নামের গর্তের মধ্যে একটি গর্ত। কবরের ভিতর যা কিছু ঘটে তা কোনো কোনো সময় আল্লাহ পাক প্রকাশ করেন, কিন্তু সব সময় তা প্রকাশিত হয় না। রাওয়ালপিন্ডিতে এক লোক মারা গেল। তাকে দাফন করার সময় দেখা গেল তার কবর সাপ বিচ্ছুতে ভরে গেছে। যখন লাশ কবরে রাখা হলো, তখন একটি সাপ তার হাঁটুর নিচে পেঁচিয়ে ধরল, আর আরেকটি সাপ ধরল তার কাঁধে, আর মুহূর্তের মধ্যে লাশ কয়েক ভাগ হয়ে গেল। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, পাপীর জন্য তার কবর হবে বড়ই বিপজ্জনক স্থান। গুনাহগার ব্যক্তির কবরে কালো ভয়ানক সাপ তাকে ছোবল মারতে থাকবে। দুই সাপ দুই দিক থেকে অনবরত ছোবল দিতে থাকবে। এ হলো কবরের আযাবের ভয়ঙ্কর অবস্থা, যা সত্য। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি নিজের কবরে যাওয়ার প্রস্তুতি গ্রহণ করো। কবর প্রতিদিন 7 বার ডেকে ডেকে বলে, হে দুর্বল মানুষ, তুমি নিজের জীবনকে আমল দ্বারা পরিপূর্ণ করে নিজের উপর দয়া করো। যখন তোমার সাথে আমার সাক্ষাৎ হবে, আমি তোমাকে দয়া করব। হে বন্ধুরা, একটা সময় আসবে যখন আমিও আপনি মাটির নিচে অন্ধকার রাতের চেয়ে আরও বেশি ভয়ঙ্কর অন্ধকার কবরে দাফন হব। সেখানের অন্ধকার আলোময় করার জন্য যে ব্যক্তি আমলকে আলো হিসাবে সাথে নিতে পেরেছে, সেই হবে সফলকাম। আর যে ব্যক্তি দুনিয়ার আরামায়েশ থেকে আল্লাহর আদেশ নিষেধ মানে নাই, সে সবচেয়ে বড় ফকির। সেদিন তার চেয়ে অসহায় আর কেউ থাকবে না। হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহির মৃত্যুর কিছুদিন পর এক ব্যক্তি তাকে স্বপ্নযোগে প্রশ্ন করল, বাইজিদ, আল্লাহ তাআলা আপনার সাথে কিরূপ আচরণ করেছেন? উত্তরে তিনি বললেন, যখন আমাকে কবরে রাখা হলো, ফেরেশতারা জিজ্ঞেস করলেন, বাইজিদ, তুমি কি নিয়ে এসেছ? আমি বললাম, যখন কেউ কোনো বাদশার দরবারে আসে, তখন তাকে এই কথা জিজ্ঞেস করা হয় না যে তুমি কি নিয়ে এসেছ, বরং বলা হয় তুমি কি নেয়ার জন্য এসেছ। ফেরেশতা আমার কথা শুনে আর কিছু জিজ্ঞেস না করে চলে গেলেন। হযরত রাবিয়া বসরি ছিলেন একজন জগৎ বিখ্যাত পরহেজগার মহিলা। তার মৃত্যুর কিছুদিন পর স্বপ্নযুগে এক ব্যক্তির সাক্ষাৎ হলে লোকটি জানতে চাইল, আম্মাজান, কবরে আপনার সাথে কীরূপ আচরণ করা হয়েছে? তিনি বললেন, আমার কাছে মুনকার নাকির ফেরেশতা এসেছিলেন। তারা আমাকে জিজ্ঞেস করেন, তোমার প্রভুকে? আমি উত্তর না দিয়ে বললাম, যাও তোমাদের প্রভুর কাছে গিয়ে বলো যে রাবিয়া বসরি বলেছে, হে আল্লাহ, তোমার 18,000 মাখলুক রয়েছে, এতদ সত্ত্বেও তুমি আমার মতো বৃদ্ধাকে ভুলে যাওনি। আর আমি তো এমন ব্যক্তি, তুমি ছাড়া যার কেউ নেই, তাহলে তোমাকে আমি কি করে ভুলে যেতে পারি? যুগশ্রেষ্ঠ আধ্যাত্মিক নেতা হযরত জুনায়েদ বাগদাদী ইন্তেকালের পর এক ব্যক্তি স্বপ্নযোগে জিজ্ঞেস করল, জুনায়েদ, আল্লাহ তাআলা আপনার সাথে কীরূপ আচরণ করেছেন? উত্তরে তিনি বললেন, আমাকে প্রশ্ন করা হয়েছে যে তোমার রবকে? আমি বললাম, তিনি আমার রব, যিনি ফেরেশতাদের নির্দেশ করেছিলেন আদমকে সিজদা করার জন্য। আমার উত্তর শুনে তারা বলতে লাগলেন, চলো চলো, জুনায়েদের তো প্রথম সবক ইয়াদ রয়েছে, অতএব বাকি প্রশ্নের উত্তর নিশ্চয়ই জানা রয়েছে। মানুষের জীবনে যখন দুঃখ কষ্ট বালা মুসিবত আসে, তখন সে নিজেকে এভাবে প্রবোধ দেয় যে এ দুঃখ কষ্ট রোগ শোক বালা মুসিবত আজ আছে, কাল থাকবে না, একদিন না একদিন চলে যাবে। তবে হায়, যদি কবরে মানুষের মুসিবত আসে, তাহলে সেখানে কি অবস্থা হবে? কবর একাকিত্বের ঘর, কথা শোনার মতো কেউ নেই। হে দামি কাপড় পরিধানকারী ভাই বোনেরা, কবরের পোশাক কাফনের কথা চিন্তা করো। গল্পের আড্ডায় বসে হাসি তামাশায় রত আছো, মৃত্যুর সময় নীরব হয়ে যাবার কথা চিন্তা করো। হে দুনিয়ার ভোগবিলাস অন্বেষী, মৃত্যুর কষ্টের কথা চিন্তা করো। হে দুনিয়ার আলিশান বাড়ি আর রং বেরঙের কাপড় পরিধানকারী, সামান্য কবরের সম্বলহীন জীবনের কথা স্মরণ করো। আজ দুনিয়াতে তোমাদের ঘরগুলো বাহারি আসবাবপত্র দ্বারা ভর্তি, এরপরও প্রয়োজন মেটে না। শুধু এটা নেই ওটা নেই, কিন্তু একবারও ভাবার সুযোগ হয় না যে কবরে না কোনো সঙ্গী সাথী থাকবে, না কোনো আসবাবপত্র থাকবে, সেখানে তোমার নেক আমল ছাড়া অন্য কোনো বস্তু কাজে আসবে না। হাদিস শরীফে বর্ণিত আছে, নামাজ কাজা করলে শাস্তি দেওয়ার জন্য কবরে একজন ফেরেশতা নিযুক্ত থাকবে। জোহরের নামাজ কাজা করার কারণে আসর পর্যন্ত তাকে গুর্জো মারতে থাকবেন। আসর কাজা হলে মাগরিব পর্যন্ত, আর মাগরিব কাজা হলে ঈশা পর্যন্ত
ঈশা কাজা হলে ফজর পর্যন্ত, ফজর কাজা হলে পরদিন জোহর পর্যন্ত। এভাবে গুর্জ মারতে থাকবে। ফেরেশতা যখন গুর্জ মারবে তখন মৃত ব্যক্তি ৭০ হাত মাটির নিচে ডেবে যাবে। সেখান থেকে বের করে ফেরেশতা পুনরায় তাকে গুর্জ মারবে। এভাবে মার খেয়ে চিৎকার করতে থাকবে, কিন্তু তার আওয়াজ শোনার মতো কেউ থাকবে না। তার মা বাবা ভাই বোন কেউ তার পাশে থাকবে না। তোমার কষ্টের কথা বলবে, দুঃখ প্রকাশ করবে এমন কেউ থাকবে না। সেখানে শুধু ফেরেশতারা থাকবে, যারা আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী কাজ করে যাবেন। কোনো কোনো কবরবাসীর কবরে বিষাক্ত সাপ নিযুক্ত থাকবে, সে দংশন করতে থাকবে। দুনিয়াতে মৌমাছি কাটলে কি অবস্থাই না হতো, আর কবরে যদি কাউকে সাপ দংশন করতে শুরু করে তাহলে কিয়ামত পর্যন্ত অনবরত দংশন করতেই থাকবে। যদি কবরকে জাহান্নামের গর্ত বানিয়ে দেয়া হয় তাহলে কি অবস্থা হবে? তাপ সহ্য করা যাবে কি? আজ আমরা চুলার কাছে অল্প সময়ের জন্য গরমের কারণে বসে থাকতে পারি না। চিন্তা করে দেখা দরকার, কবরের উত্তপ্ত গরম থেকে বাঁচার জন্য আমরা কি ব্যবস্থা গ্রহণ করেছি। বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যদি সম্ভব হয় তাহলে মদিনায় এসে মৃত্যুবরণ করো। অন্য এক জায়গায় বর্ণিত আছে, যাকে মদিনায় দাফন করা হবে সে আমার প্রতিবেশী হয়ে যাবে। এ বাণী শোনার পর আল্লাহওয়ালাদের অন্তরে সেখানে মৃত্যুবরণের অধিক আগ্রহ জন্মে গেল। হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, হে আল্লাহ, আমার কবর তোমার নবীর শহরে বানিয়ে দাও। ইমাম মালিক শুধু একবার হজ করেছেন, অথচ তিনি সারা জীবন মদিনায় কাটিয়েছেন। তিনি মদিনার বাইরে কম যেতেন, যেন মদিনার বাইরে তার মৃত্যু না হয়, যার কারণে জীবনের শেষ পর্যন্ত মদিনায় থেকেছেন। এর পাশাপাশি মদিনার প্রতি অপরিসীম আদব ও শ্রদ্ধাবোধ ছিল, যে মদিনার জমিনে কোনো সময় পেশাব পায়খানা করতেন না। এর জন্য তিনি শহরের শেষ সীমানায় চলে যেতেন ইস্তেঞ্জার জন্য। তিনি এমনভাবে বসতেন যে তার শরীর মদিনার সীমানায় আর তার মলমূত্র পড়ত গিয়ে মদিনার বাইরে। একবার তিনি বললেন, ৩টি জিনিস আমার খুব পছন্দনীয়। ১, রাসূলের রওজার পাশে থাকা। ২, রাসূলের হাদিসের পাঠদান করা। ৩, রাসূলের শহরে কবরস্থ হওয়া। সুবহানাল্লাহ, ভালোবাসার এত বড় নজির খুব কমই মিলে থাকে। হযরত মাওলানা কাসেম নানুতাবি রহমতুল্লাহি আলাইহি হজ্জের সফর থেকে ফিরে এসে মনের আর্য একটি কাগজে এভাবে লিপিবদ্ধ করেছেন, লাখো আশার মাঝে মোর একটি আশা, মদিনার মাটিতে হোক আমার বাসা। বেঁচে যদি থাকি আমি হতে চাই হেরেমের চাকর, মরে যদি যাই আমায় খেয়ে যাক মদিনার পোকামাকড়। মৃত্যু এক অটল অবিচল বাস্তবতা। দুনিয়ার যত মানুষ বসবাস করে তার প্রত্যেকেই কোনো না কোনো ধর্মবিশ্বাসের সাথে যুক্ত। এমন মানুষও রয়েছে যারা মহান আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বাস করে না। আবার অনেকে আখেরাতকে সামনে রেখে জীবনের সকল কাজ পরিচালনা করে। নিজেদের মধ্যে মৃত্যু কষ্ট কেমন, মৃত্যুর পর কি হবে, আখেরাতে কি হবে, এ সম্পর্কে ইসলামের বক্তব্য বিষয়ে আলোচনা করে। মৃত্যুর কষ্ট কেমন, মৃত্যুর পর কি হবে, আখেরাতে কি হবে, এ সম্পর্কে ইসলামের বক্তব্য সুস্পষ্ট। আধুনিক বিজ্ঞান এ সম্পর্কে কি বলে, আসুন দেখা যাক। মৃত্যু অমোঘ, বিধান অনিবার্য, এ কথা কেউ অস্বীকার করে না। কিন্তু সবার মনে প্রশ্ন জাগে যে মৃত্যুর সময় মানুষের কেমন লাগে, মৃত্যুর পরে কি হয়। উন্নত বিশ্বের বৈজ্ঞানিক, বিশেষজ্ঞ এবং গবেষকগণ মৃত্যু নিয়ে অনেক গবেষণা করেছেন। তারা বহু সংখ্যক মৃত্যু পথযাত্রীর বক্তব্য লিখে রেখেছেন। ১৯৫৭ সালে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিকিৎসক রেমন্ড মেডি তার লেখা লাইফ আফটার লাইফ গ্রন্থটি উচ্চ প্রশংসিত হয়েছে। প্রকাশিত হওয়ার পর অল্প দিনের মধ্যে গ্রন্থটির কয়েক লাখ কপি বিক্রি হয়েছে। উক্ত গ্রন্থের বিস্ময়কর বিষয় হচ্ছে এতে দেহবিহীন অস্তিত্বের অনুভূতি বর্ণনা করা হয়েছে। কারণ বর্তমান বিশ্বে বস্তুবাদী লোকদের নিকট দেহবিহীন অস্তিত্ব কল্পনা করা যায় না। এ গ্রন্থের আরেকটি বিস্ময়কর বিষয় হচ্ছে সকল মৃত্যু পথযাত্রী চমৎকার তীব্র আলোর কথা নানাভাবে বর্ণনা করেছেন, কিন্তু সে আলোর উত্তাপ এবং কোমলতা সম্পর্কে আলোকপাত করতে পারেননি। তবে কথা বলেছেন যে সেই উজ্জ্বল আলো সহজে তাদের অস্তিত্বকে ঘিরে ফেলেছে। এ বিষয়ে প্রখ্যাত বৈজ্ঞানিক টমাস এডিসনের মৃত্যু সম্পর্কে আলোচনা করা হয়েছে। ১৯৪৭ সালে জন্মগ্রহণকারী এ বৈজ্ঞানিক ১৯১৩ সালে মৃত্যুবরণ করেন। ১৮৪৭ সালে জন্মগ্রহণকারী এ বৈজ্ঞানিক ১৯১৩ সালে মৃত্যুবরণ করেন। অনেকে দাবি করেন তিনি মহান আল্লাহর প্রতি বিশ্বাসী ছিলেন। তিনি যখন মারা যাচ্ছিলেন তার স্ত্রী তার হাত ধরে রেখেছিল। মনে হচ্ছিল তিনি ঘুমিয়ে আছেন। তার হৃদস্পন্দন তীব্র হয়েছিল। কামরায় পূর্ণ নীরবতা বিরাজ করছিল। হঠাৎ এডিসন কারো সাহায্য ছাড়াই উঠে দাঁড়ালেন, চোখ মেলে তাকালেন এবং দেয়ালের প্রতি এক দৃষ্টি তাকিয়ে রইলেন। তারপর স্ত্রীকে বললেন, ওখানে কি চমৎকার দৃশ্য। এডিসন কি দেখেছেন সেটা বলেননি, অন্য কেউ বলতে পারে না। হেনরি ওয়ার্ড বিচার ছিলেন একজন প্রখ্যাত বক্তা। তিনি মানুষকে মহান আল্লাহর শক্তি সম্পর্কে অবগত করতেন এবং মৃত্যু পরবর্তী জীবনের কথা
হৃদয় বিদারকভাবে বর্ণনা করতেন। তার মৃত্যুকালে তিনি তার চিকিৎসককে ডেকে দৃঢ় ভাষায় বললেন, ডাক্তার, অন্য জগতের রহস্য তো এখন উন্মোচিত হয়েছে। কি উন্মোচিত হয়েছে তা বলেননি। তার কথার মধ্যে ছিল রহস্যের প্রকাশ। 1978 সালে অস্ট্রেলিয়ার ছোট শহর এলিনমার্গে বিশ্বের শীর্ষস্থানীয় 1000 বৈজ্ঞানিক, মনস্তত্ত্ববিদ, বিশেষজ্ঞ এবং চিকিৎসক সমবেত হন। তারা মৃত্যু পরবর্তী জীবন সম্পর্কে 1 সপ্তাহ যাবৎ আলোচনা করেন। তাদের আলোচনার মূল বিষয় ছিল মৃত্যুর সময় মানুষ যা কিছু প্রত্যক্ষ করে তার বাস্তবতা কতটুকু। প্রকাশ্য মৃত্যুর পর চিকিৎসার মাধ্যমে যাদেরকে জীবিত করা হয়েছে, চিকিৎসকগণ তাদের বক্তব্য লিখে রেখেছেন। তাদের সকলের বক্তব্য ছিল একই রকম। সেই সম্মেলন শেষে সম্মেলনের মুখপাত্র জানান যে মৃত্যুতেই মানব জীবন শেষ হয়ে যায় না, বরং জীবনের ধারা বদলাতে থাকে। আগে মৃত্যু পরবর্তী জীবন সম্পর্কে তাদের মধ্যে সংশয় ছিল, এখন আর কোনো সংশয় নেই। তারা আরও বলেছেন তাদের গবেষণার এবং আলোচনার ফলাফল সন্তোষজনক। ডাক্তার কার্লিস উলস এরকম 1000 ব্যক্তির বক্তব্য পর্যালোচনা করেছেন যাদেরকে চিকিৎসা বিজ্ঞান মৃত ঘোষণা করেছেন, কিন্তু পরে তাদের দেহে প্রাণের স্পন্দন পাওয়া গেছে। তাদেরকে প্রশ্ন করা হয়েছিল প্রাথমিক মৃত্যুর পর তারা কি দেখেছেন, কেমন অনুভব করেছেন। সবাই বলেছেন মৃত্যুর পর তারা মুক্তির স্বাদ অনুভব করেছেন, নিজেদের মৃত আত্মীয় স্বজনের সাক্ষাৎ পেয়েছেন। তারা বলেছেন যে আমরা তোমাদের জন্য সৌভাগ্যের সুসংবাদ বহন করে এনেছি। অনেক মনস্তাত্ত্বিকের ধারণা যারা মৃত্যুর পর জীবন ফিরে পেয়েছেন এদের সামাজিক পরিবেশ, জীবনাচরণ আলাদা দেখেছেন এবং আনন্দ ও তৃপ্তি অনুভব করেছেন। অনেক মৃত্যু পথযাত্রী তাদের মৃত আত্মীয় স্বজনের দেখা পেয়েছেন। চোখে দেখা যায় না এরকম বিষয়ে আমরা বিশ্বাস করি, যেমন অ্যাটম। কেউ কি অ্যাটমকে চোখে দেখেছে? অথচ অ্যাটম বা অণুপরমাণু একটি বাস্তব সত্য। অনেক বৈজ্ঞানিক বলেছেন মৃত্যুর পূর্ব মুহূর্তে রোগীকে যে ঘুমের ওষুধ দেওয়া হয় সেই ওষুধের প্রতিক্রিয়ায় রোগীর এসব কথা মনে হয়। কয়েকজন চিকিৎসক অভিমত ব্যক্ত করেছেন যে মৃত্যুর পূর্ব মুহূর্তে মানুষের মস্তিষ্ককে অক্সিজেনের স্বল্পতা দেখা দেয়। এই কারণেই তারা নানা কিছু দেখতে পায়। ইউরোপ এবং আমেরিকার বৈজ্ঞানিক এবং মনস্তত্ত্ববিদদের বক্তব্যের এটাই হচ্ছে সারমর্ম। যাই হোক, গবেষণা আলোচনা সত্ত্বেও বিশ্বের কোনো বৈজ্ঞানিক এবং মনস্তত্ত্ববিদ এই কথা জানাতে পারেননি যে মৃত্যু কী, মৃত্যুকালীন অবস্থা কেমন। এটা একটা রহস্যময়তা। এ রহস্য সম্পর্কে তিনিই জানেন, যিনি মানুষকে সৃষ্টি করেছেন। তিনি বলেছেন আত্মা হচ্ছে মহান আল্লাহর আদেশ। ডিউস ছিল এক কারখানার কর্মচারী। একদিন সে একটি বৈদ্যুতিক শক খেয়ে মারা যায়। মৃত্যুকালে ডিউস কয়েকটি শব্দ বারবার উচ্চারণ করেছিল। সেসব শব্দের অর্থ কেউ বুঝতে পারছিল না। একজন বলল, কথাগুলো হচ্ছে আরবি ভাষার শব্দ। সে ব্যক্তি আরবি জানত না। পরে আরবি জানা একজনকে জিজ্ঞাসা করে জানা গেল যে সে বলেছিল যে, হে আল্লাহ, আমার প্রতি দয়া করো, আমাকে হযরত ঈসার পায়ে জায়গা দাও।